আবারও বড়সড় ভাঙন শাসক দলের। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পানিশালা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ রাজভর সহ 25টি পরিবারের। শনিবার কোচবিহার জেলা বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সাথে ডাওয়াগুড়ি অঞ্চলের মোতাব আলী মিয়ার নেতৃত্বে আরও 20 থেকে 25টি পরিবার যোগদান করে বিজেপিতে। তাদের সকলের হাতেই দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়। বিকাশ রাজভর মন্তব্য করে বলেন, তৃণমূল কংগ্রেসের কোনো ঐক্য নেই, একটা দম বন্ধ করা পরিস্থিতি, কোনো যোগ্য মর্যাদা নেই, তাই বাধ্য হয়ে তারা বিজেপিতে যোগদান করলো। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, এরকম প্রতিটা জায়গায় কোচবিহারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছেন। যদিও বিকাশ রাজভর কোনোদিনই তৃণমূল করেননি, সে বিজেপিতেই ছিল, আবার বিজেপিতেই জয়েন করলো বলে দাবি করেন পানিশালা অঞ্চল তৃণমূলের সহসভাপতি মকসুদুল হক। এই বিষয়ে আরও কি জানালেন পানিশালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মকসুদুল হক, আমরা শুনে নেব। কারণ একটাই যে তৃণমূলে ওইখানে কোনো মানসিকতা নাই, ঠিক আছে, কোনো ঐক্যবদ্ধতা নাই, ওইখানে থাকা মানে নিজেকে দমবন্ধ হওয়ার মতন পরিস্থিতি একটা আসছে। এই জন্য তৃণমূল ছেড়ে মোদিজির হাত শক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি। কতজন জয়েন করলেন আছে? 25 জনের উপরে জয়েন করলেন। কি নাম আপনার, কি দায়িত্ব ছিল? আর আমার নাম বিকাশ রাজভর, তৃণমূলের জেনারেল সেক্রেটারি ছিলাম পানিশালা অঞ্চলে। পানিশালা অঞ্চলে কী বলবেন এ নিয়ে? দেখুন, ও আমাদের তৃণমূল কংগ্রেসটাই কোনোদিনও করেনি। আমরা তৃণমূল জন্মলগ্ন থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করি। ও কবে তৃণমূল করলো সেটা তো আমার জানা নেই। ও বিজেপিতেই ছিল, বিজেপিতেই চলে গেছে। এখানে আবার নতুন করে যাওয়া আসা কী ব্যাপার আছে? এখানে তো কোনো ব্যাপার নেই। তিনি বলেছেন তাকে নাকি সম্মান দেওয়া হয় না এই দলে, এই ধরনের মন্তব্য পর্যন্ত তিনি করেছেন, কি বলবেন? দেখুন, আমাদের দলে কুচবিহার জেলায় অভিজিৎ দেব ভৌমিকের নেতৃত্বে যে সমস্ত রাজনীতি, যারা আজকে দোগলাবাজ, যে জুমলাবাজ, যারা বলে যে আজকে এই তৃণমূল কংগ্রেস যে আমরা করতেছি, আমরা কেন করতেছি? সাধারণ মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জি দিদির আদর্শে যে আমরা চলতেছি, সাধারণ মানুষের যে উন্নয়ন, যে আজকে উন্নয়ন, কে গেল কে আসবে তাতে কোনো যায় আসে না। আমরা উন্নয়ন করেছি, আমাদের পাশে জনগণ আছে। আজকে এই যে নাম শুনলাম বিকাশ রাজভর, এই আমাদের তৃণমূল কংগ্রেসেই লোক না। আচ্ছা, বিকাশ রাজভর বলেছে আপনাদের দলে কোনো ঐক্যবদ্ধ নেই, কি বলবে? এটা সমস্তটাই ভুল তথ্য। আমাদের দলে কোনো গ্রুপবাজি নেই। আমাদের দলের একটাই প্রতীক চিহ্ন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, ঠিক আছে। আমাদের দলের কুচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, তার নেতৃত্বে আমাদের কোথাও গোষ্ঠীকন্দল নেই, কোনো গোষ্ঠীকন্দল প্রসঙ্গই আসে না। আচ্ছা, এই যে উনি যে হচ্ছে আপনাদের দল থেকে যে অন্য দলে গেল, এতে কি সামনে লোকসভা নির্বাচন কোনো কি প্রভাব পড়বে? অসম্ভব, কোনো হালেই সম্ভব না। সেই বিজেপিরই লোক ছিল, সেই বিজেপিতেই চলে গেছে, তাতে আমাদের কোনো প্রভাব, কোনো ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমাদের তো উন্নয়ন আছে, আমাদের রাস্তা বাড়ির থেকে বেরোলে আমাদের উন্নয়ন দেখা যায় রাস্তায়। এই যে নতুন করে আমাদের দিদি যেটা কথা দিয়েছেন সে কথা রাখছেন, 1000 টাকা করে জেনারেল, SC ST 1250 টাকা, আমাদের দিদি কথা দিচ্ছেন, কথা রাখছেন। আমাদের ভোট কারো মুখ দেখে হবে না। নরেন্দ্র মোদীর এই যে তোমার জনসভায় যে আমরা দেখতে পেলাম, কোথায় লোক? ওই লোকই তো দেখলাম না। বাইরে রাষ্ট্র থেকে লোক নিয়ে আসা হচ্ছে। আমাদের মমতা ব্যানার্জি আমাদের তার পাশে তোমার কত জনসভা করেছেন, ওখানে বিপুল সংখ্যক লোক, অসংখ্য লোক, ঠিক আছে। তাতে আমরা বুঝতে পারছি যে এইবারে হার নিশ্চিত প্রামাণিকের, এইবারে হার আমাদের 100% জিত হবে। ডাওয়াগুড়ি অঞ্চলে আর পানিশালা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সঙ্গে আরও 25 জন আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এরপরেও আরও কয়েক দফায় যোগদান আছে আজকে। আমরা জানি একটু পরেই আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রার্থী আর ওনার সেই কুটিবাড়ি ফুলেশ্বরী জাহাঙ্গীর আলম, তার নেতৃত্বে প্রায় 500 তৃণমূল কর্মী ভারতীয় জনতা পার্টি যোগদান করবেন। আর একটু পরেই আমি সেখানে যাব। সেরকম প্রতিটা জায়গায় কুচবিহারের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আর সেই জন্যে তৃণমূল কোনো জায়গায় যারা বসে আছে তৃণমূল, তাদেরকে 2-1জনকে যোগদান করিয়ে বলছে বিজেপির থেকে যোগদান করবে। এটা সম্পূর্ণ একদম মিথ্যা। কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মী এই সময় আর তৃণমূলে যাবে না। তৃণমূলের সমস্ত কর্মী আর কয়েকদিনের মধ্যে 10 থেকে 12 তারিখের মধ্যে তৃণমূল প্রায় পরিষ্কার হবে কুচবিহার।